দেবদার ম্যাজিকটা এখানেই। দেবদা আর বাকি 5 জনের মতন বাড়িয়ে বাড়িয়ে সিনেমার গ্রস বক্স অফিস কালেকশন বলে না, নেট কালেকশনটা আমাদের সামনে নিয়ে আসে। কিন্তু এখানে একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক। গতকাল রাত্রিবেলা আমরা যে অ্যামাউন্টটা জানতে পেরেছি, অর্থাৎ প্রথম 15 দিনে খাদান 12 কোটি 30 লাখ টাকার ব্যবসা করেছে, এটা প্রোডাকশন হাউসের রিপোর্ট অনুযায়ী। প্রথম 11 দিনে এই ছবিটা 10 কোটি টাকার ব্যবসা করেছিল। তাহলে ওই 11 দিনের পর থেকে ওই 4টে দিন, যে 4টে দিনের মধ্যে কিন্তু 1 জানুয়ারি ছিল একটা ব্যাপক রেসপন্স, 310টা প্লাস শো অলমোস্ট ফুল হাউসফুল ছিল। যদি তাই হয় তাহলে শুধু 1 জানুয়ারিতেই 2 কোটি টাকা বক্স অফিস কালেকশন হওয়ার কথা। তাহলে এই 4টে দিনে কিভাবে মাত্র 2 কোটি 30 লাখ টাকার ব্যবসা হলো? এখানে কি কোথাও গিয়ে আরও চেপে বক্স অফিস বলা হচ্ছে? কি জানি, আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার নয়। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা বিষয় একটুখানি ভেবে দেখবার চেষ্টা করলাম। দেখো, খাদান 20 তারিখে রিলিজ করেছে, অর্থাৎ 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 20 থেকে 30, আর যদি 31 ধরি তাহলে 31 পর্যন্ত এই ছবিটার বক্স অফিস কালেকশন হয়েছিল প্রথম 11 দিনে 10 কোটি টাকা। এটাও কিন্তু দেবদার তরফ থেকে বা প্রোডাকশন হাউসের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল, রাইট? এবার 31 থেকে আমরা যদি 1, 2, 3, 4, গতকাল গেছে 4 জানুয়ারি, অর্থাৎ এই 4টে দিন, প্রথম মানে 1 জানুয়ারি 310টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল শো ছিল খাদানের। আমরা আশা করছি যে সেই দিনই প্রায় 2 কোটি টাকার একটা নেট কালেকশন করেছে খাদান। মানে আমরা কিন্তু এটাও কমিয়ে বলছি, মানে এটা হতেও পারে 2 কোটি 10 লাখ টাকার নেট কালেকশন হয়ে গেছে। যদি 1 জানুয়ারি এই কালেকশন আসে, তাহলে তার পরের দিনগুলো অর্থাৎ 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারি, এই 3টে দিনের কালেকশন কোথায়? মানে এই 3টে দিন মিলিয়ে কি মাত্র 30 লাখ 40 লাখ টাকা কালেকশন করেছে খাদান? এটা তো পসিবল নয়। কারণ আমরা তো দেখলাম যে এই যে শুক্রবার থেকে খাদান ন্যাশনালি রিলিজ করলো, ন্যাশনালিও একটা দুরন্ত রেসপন্স আসছে। আমার কাছে বিষয়টা ক্লিয়ার হলো না। আমার ধারণা কিন্তু খাদানের অলরেডি নেট কালেকশন হয়ে যাওয়ার কথা মোটামুটি 13.5 কোটি টাকার কাছাকাছি। এই যে 12 কোটি 30 লাখ টাকাটা আমাদের কাছে এসেছে না, এই অ্যামাউন্টটা কোথাও গিয়ে আমার না কম বলে মনে হচ্ছে। যেখানে বাদবাকি প্রোডাকশন হাউসরা তাদের গ্রস কালেকশন জানায়, আমরা সব সময়ের জন্য দেখে থাকি গ্রসটা আমাদের সামনে আনে, সেখানে দেবদার নেট কালেকশন আনছেন। কিন্তু লাস্ট 4 দিনের হিসেব আমার কাছে মিলছে না। লাস্ট 4 দিনে এই ছবিটা হিসেব মতন 2 কোটি 30 লাখ টাকা কামিয়েছে। এটা কিভাবে পসিবল, যেখানে 1 জানুয়ারি 310টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে খাদান? তো এই হিসেবটা যদি তোমাদের কাছেও আমার মতনই তোমরাও যদি কনফিউশনের মধ্যে থেকে থাকো, তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাও। কেন জানি না আমার মনে হচ্ছে যে এই কালেকশনটা কমিয়ে বলা আছে, এটা রিয়েল কালেকশন নয়, নেট কালেকশনটা আরেকটু বাড়বে অ্যাকচুয়ালিতে, এটা আমার ধারণা। এবার দেখো, প্রোডাকশন হাউসের অফিসিয়াল কালেকশনের ওপরে আমরা কখনোই আঙুল ওঠাতে পারি না, কারণ তারা যেটা দিচ্ছে সেটাই আমাদের মাথা পেতে নিতে হবে। এবং দেবদা এমন একজন মানুষ, আমরা প্রথম দিন থেকে দেখে যাচ্ছি যে খাদানের কোনো রকমের গ্রস কালেকশন আমাদের কাছে আসছে না, সবসময়ের জন্য নেট কালেকশনই আসছে। কিন্তু লাস্ট 4 ডেজে 2 কোটি 30 লাখ টাকা বক্স অফিস, হাউ ইটস পসিবল? যেখানে 1 জানুয়ারি 2 কোটির ব্যবসা হয়ে যাওয়ার কথা, যে পরিমাণ রেসপন্স 1 জানুয়ারিতেই খাদান পেয়েছিল, এটা আমার কাছে কেমন যেন একটা লাগছে। এই ব্যাপারটা নিয়ে যদি তোমরাও আমার মতন করে ভেবে থাকো, তাহলে সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে এসে একটু জানিও, ঠিক আছে? আর যদি এটাই হয়ে থাকে যে 15 দিনে 12 কোটি 30 লাখ টাকার ব্যবসা করেছে খাদান, এটা নেট কালেকশন, তাহলেও দুরন্ত একটা ব্যাপার। অলরেডি 15 কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলেছে প্রথম 15 দিনে খাদান। তো এটা একটা মাইন্ড ব্লোয়িং, এটা ট্রিমেন্ডাস বিজনেস। আজকে সানডে, আমরা জানি আজকে অলরেডি বুক মাই শো আমি সকালবেলা খুলেই কলকাতার নিরিখে 8 থেকে 10টা অলমোস্ট ফুল দেখে ফেলেছি। তো আজকে আবার বক্স অফিসে একটা দুরন্ত জাম্প নিতে যাচ্ছে খাদান, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু বক্স অফিস নিয়ে যে কনফিউশনটা আমার মধ্যে হয়েছে, সেটা যদি তোমাদের মধ্যে হয়ে থাকে, সেটা একটু কমেন্ট করে প্লিজ জানিও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।